স্থায়ী কার্যালয়ে, নতুন কার্যালয়ে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই জন্য ক্ষমা প্রার্থী আমরা। এবং আমি একটু নোট দিয়ে থার্ড প্যারার একটা অংশ কেটে তালি দিয়ে, সেই কেটে দেওয়া অংশটা আসলে আমাদের বক্তব্যের অংশ নয়, আমরা এই জন্য এটা কেটে দিয়েছি। আপনারা বক্তব্যগুলো ছাপাবেন এবং সেই সাথে এটার যে এডিটেড ভার্সনটা সেটা হোয়াটসঅ্যাপে আমাদের যেটা প্রেস গ্রুপ সেখানে আপলোড করে দেওয়া হবে, বা হয়েছে অলরেডি, তাই না? আচ্ছা, আমি তাহলে লিখিত বক্তব্য। আসসালামু আলাইকুম। আজকের জরুরি সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন 2022 সালে তৎকালীন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল, যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 হিসেবে পরিচিত। আওয়ামী সরকারের ওই আইন তখন বিএনপি সহ অপরাপর সকল রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছিল। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে, অথচ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশ করা তাদের কাজ। এর মধ্যে আছে নির্বাচন কি আসন ভিত্তিক হবে নাকি আনুপাতিক হবে সেই ব্যাপার, আছে নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের পদ্ধতি প্রস্তাব সহ অন্যান্য নানা ব্যাপার। জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন ওই কমিশন কাজ শুরু করেছে 2 মাসও হয়নি। তাদের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি ঠিক করা। তারা কোনো প্রস্তাব দেওয়ার আগেই ইতিমধ্যেই সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে। 2022 সালে আওয়ামী লীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নিয়োগ আইন 2022-এর অধীনে ইসি কমিটি গঠন করা হয়েছে। তখন সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদীদের দ্বারা প্রণীত ওই আইনের বিরোধিতা করেছিল, কারণ ওই আইন অনুযায়ী সরকারের পছন্দের লোককে নিয়োগ দেওয়া সম্ভব ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও আইনটি বদলানোর পক্ষে। ইতিমধ্যেই তারা নতুন একটি আইনের খসড়া তৈরি করেছে, যা সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছে। সার্চ কমিটি গঠন করে ফেলায় এই কাজ আর ইসি গঠনের সার্চ কমিটির সাথেও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। তবে এই দফায় নির্বাচন ব্যবস্থা কমিশন সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটি ঠিক হয়নি। এটি করার ফলে সংস্কার কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সংস্কার প্রক্রিয়াও হোঁচট খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কমিশন ইসি গঠনের পদ্ধতি প্রস্তাব করার আগেই ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠিত হয়ে গেছে। এতে অনেকেই মনে করছেন নির্বাচন ব্যবস্থার আদৌ কোনো সংস্কার হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ রয়েছে। জাতীয় নাগরিক কমিটি মনে করে সার্চ কমিটি গঠনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি প্রস্তাব পেশ করে তার জন্য অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু 2022 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আজ রবিবার তারা শপথ গ্রহণ করবেন। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছে, যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এই কদিন আগেও ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা গণঅভ্যুত্থানকে সাক্ষাৎ অস্বীকার করার শামিল। এই কারণে তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামো গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। গত 1.5 দশকে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কাঠামোর উপরে দাঁড়িয়ে জনগণকে জিম্মি করেছিল, তার মধ্যে নির্বাচন কমিশন একটি। ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে আওয়ামী লীগ
2022 সালে নির্বাচন কমিশন গঠন করে এবং বেছে বেছে সুকৌশলে তাদের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা রেখে এই আইন প্রণয়ন করে। 2024 সালে 7 জানুয়ারি ফ্যাসিস্ট সরকার জনগণকে জিম্মি করে নাম কেউ আছে দামি নির্বাচন দেয়। তারা জনগণের প্রায় সব রকম মানবাধিকার লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেয়। ব্যালট বাক্স ডাকাতি, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুম, খুন, অপহরণ এবং ত্রাস আতঙ্ক ছড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। এই পুরো প্রক্রিয়ার সাথে অন্যতম হাতিয়ার ছিল 2022 সালের প্রণীত নির্বাচন কমিশন নিয়োগের আইন। এই আইন সহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর, হত্যা, গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে। সেই কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এই কাজ গণঅভ্যুত্থানের বিশ্বাসঘাতকতা। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণঅভ্যুত্থানের শরীক। কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। ডক্টর ইউনূস দৃঢ়তার সাথে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন, এটাই শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরীকরা প্রত্যাশা করেন। আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহ্বানে সাড়া দেবেন। 3 মাসের অধিক ক্ষমতায় থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে। তাছাড়া এই সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, কাজেই সরকারকে গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে। সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না। 1 বছর বা তার কিছু বেশি সময়ে ক্ষমতায় থেকে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিয়ে বিদায় নিলে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজ 3 মাসের অধিক সময় নিষ্পন্ন করার অভিযোগে অভিযুক্ত হবে, যা সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী সমাজ সহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত আওয়ামী ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে। 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, যোদ্ধা চোখ হারিয়েছেন, 1000-এর বেশি যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। শিক্ষা, সমাজ ও জনগণ জীবন দিয়ে যে সরকারকে বসিয়েছে সেই সরকার দায়িত্বশীল আচরণ করবে বলে আমরা আশা করি। জনগণ অভ্যুত্থানের স্পিরিট বিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। আমরা মনে করি এখনো সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। এই সরকার জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করবে তথা প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করার দিকে অগ্রসর হবে না, এটাই আমাদের দাবি। ডক্টর ইউনূস এবং তার সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, ফ্যাসিবাদী ও অবৈধ সংবিধানের আইনি কাঠামোর নির্বাচন দিতে এত শহীদ প্রাণ দেননি। তাছাড়া গণ অভ্যুত্থানের দাবি কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলোপের লক্ষ্যে সকল ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণ করা না গেলে গণঅভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হবে না এবং শহীদদের রক্তের সাথে তা বেইমানির শামিল। তাই আমাদের দাবি অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগের রাষ্ট্রপতি অপসারণ করতে হবে। 2022 সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন বাতিল করতে হবে। তার অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের লক্ষ্যে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই আমাদের লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সামান্তা শারমিন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, আমি আমার লিখিত বক্তব্য পাঠ শেষ করছি।